আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন বাসের মধ্যে রাস্তায়। তো আমি যাচ্ছি আজকে আমার শ্বশুর বাড়িতে। তো আমার আম্মু, আমি আর আমার মেয়ে, আমরা তিনজন রেডি হয়ে এখন শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আমার শ্বশুর বাড়ি যেতে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগবে। তো আমার শ্বশুর বাড়ি হচ্ছে বানেশ্বর, পুঠিয়া থানা। তো আমার শাশুড়ি মা একটু অসুস্থ, আর একটু কাজও আছে বাজারে, এজন্যই যাচ্ছি। তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিও। আর এদিক দিয়ে আমার চ্যানেলে এখন 104টা সাবস্ক্রাইব হয়েছে। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক খুশি। তো যে ভাইয়া আপুরা আমাকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা। তো তোমরা আমাকে এভাবে সাপোর্ট করবে আর আমার পাশে থাকবে। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে হয়তোবা আমি সামনের দিকে একটু এগোতে পারবো। তো সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে, বেশি বেশি করে সবাই সাপোর্ট করবে, আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আর এদিক দিয়ে দেখো, রাস্তার দুই সাইড দিয়েই কি সুন্দর করে কত কিছু গাছ লাগানো হয়েছে। এই যে দেখো বন্ধুরা, এই যে দেখো রেল গেট এখানে। তো রেল গেট পার করে আমরা চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা চলে আসবো আমার শ্বশুর বাড়ি। তো এই যে বন্ধুরা, দেখতে দেখতেই কিন্তু আমি আমার শ্বশুর বাড়ি চলে এসেছি। তো এই যে এখানে বানেশ্বর ট্রাফিক মোড়, এখানে আমরা নামবো। আমার শ্বশুর বাড়ি একটু ভিতরে যেতে হবে। তো দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিও। এদিক দিয়ে আমরা বাস থেকে নেমে একটু হাঁটছি, আর একটু হাঁটলেই কিন্তু সামনেই আমাদের বাড়ি। তো আমরা চলে যাচ্ছি এখন, দেখো বন্ধুরা। আর এদিক দিয়ে এখানে এই যে, আরও যে ওই পাশ দিয়ে আমের হাট বসেছে, যেহেতু এখন আমের সিজন, এই জন্য হাট বসেছে ওই পাশে। আর এই যে দেখো বন্ধুরা, এদিক দিয়ে ভ্যানের উপরে ডাবগুলো কত সুন্দর লাগছে দেখে। আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি ফলের দোকানে। তো এখান থেকে কিছু ফল নেব, তারপর বাড়িতে যাব। তো আমার ফোনে চার্জ ছিল না, এজন্য আর ভিডিও করা হয়নি। তো সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করো। সামনে কোনো ভিডিওতে আমার শ্বশুরবাড়ি তোমাদেরকে দেখাবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।